আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সমাধান করব 13.2-এর 23 নম্বর সৃজনশীল অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখতে পাচ্ছ 23 নম্বর অঙ্কতে 3টা কোশ্চেন আছে। আগে উদ্দীপকটা আমরা পড়ে নেব। একটি গ্রন্থধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর বলা আছে এটা গ্রন্থধারা। ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। ক নম্বর বলছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে ক নম্বর অঙ্কের কাজ শেষ। খ নম্বরে বলা হয়েছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ নম্বর বলা হয়েছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ ধারাটি যে বলা হয়েছে প্রথম পদকে প্রথম এ এবং অনুপাত আর ধরে ধারাটি নির্ণয় করতে হবে। নির্ণয় করে ধারাটির 7টি পদের সমষ্টিও নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা 1 নম্বর করে দেখব অঙ্কটা। সমীকরণ আকারে প্রকাশ করে দেখব যে কেমন সমীকরণ হয়। দেওয়া আছে ধারাটির প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অনুপাত আর, যেহেতু এটা গুণন্ত ধারা এবং বলাও আছে সেটা আমরা বলেছি কি এখানে যে ধারার চতুর্থ পদ অর্থাৎ 4 নম্বর পদ -2। তাহলে প্রথম শর্ত মধ্যে দিয়ে আমরা লিখবো, যেহেতু দুইটা কন্ডিশন আছে, একটা বলেছে 4 নম্বর পদ হচ্ছে 2 আর হচ্ছে নবম পদটা 8√2। তাহলে আমরা 4 নম্বর পদটিকে ধরবো ar⁴ অর্থাৎ মূল সূত্রটা কেমন? মূল সূত্রটা ছিল এইরকম পদ নির্ণয় গুণন্ত ধারা, যে n-তম পদ সমান সমান ar n-1। এটা হচ্ছে n-তম পদ। আর বলছে চতুর্থ পদ, অর্থাৎ 4 9-এর পরিবর্তে 4 বসাই দেব। চতুর্থ পদ ar⁴ অর্থাৎ এর মান আসবে ar3। চতুর্থ পদ হচ্ছে ar⁴ হবে ক্যালকুলেশন করলে। তাহলে আমরা একবারে লিখে দিয়েছি শর্ত মতে দিয়ে, সূত্র আমরা লিখি নাই, আর লেখার প্রয়োজনও নাই। তোমরা যদি বুঝতে পারো যে এত নম্বর পদ, তার ডাইরেক্ট এটা বসিয়ে দেবে। এখানে যদি কেউ মনে করো যেখানে লিখবো, আমরা জানি ধারাটির n-তম পদ এইটা, তারপরে এই লাইনটা লিখলে বেটার, অত লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট এটাই লিখে দিবা যে ar⁴ ইকুয়াল টু -2। অতএব ar⁴ ইকুয়াল টু -2। 1 নম্বর সমীকরণ দিয়ে দিবা। দ্বিতীয় শর্ত মতে কি বলছে? 9তম পদ অর্থাৎ নবম পদ 8√2। তাহলে আমরা দ্বিতীয় শর্ত মতে নবম পদ লিখে দিলাম ar⁴ ইকুয়াল টু এটা 8√2। এটারও কাজ করলাম, ar⁴ থেকে 1 বাদ দিলে ar⁴ ইকুয়াল টু 8√2। তাহলে ক নম্বর অঙ্কের কাজ শেষ। এই এক সমীকরণ অর্থাৎ সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেছে। প্রকাশ করলে অঙ্কের কাজ শেষ। যাই হোক, এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করব। ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা কি করব? ধারাটির 12তম পদ নির্ণয় করব। ক থেকে সমীকরণ দুটা লিখে নেব। ক থেকে পাই ar⁴ ar⁴8। ক থেকে দুটো সমীকরণ আমরা লিখে নেব। যেহেতু আমাদের 12তম পদ নির্ণয় করার জন্য আর আর এর মান লাগবে, সেজন্য আমরা যে কোনো উপায়ে এই সমীকরণ দুটি থেকে আর আর এর মান আমাদের বের করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করেছি। 2 নম্বর সমীকরণ আগে লিখে নিয়েছি, ভাগ দিয়ে এই 1 নম্বর সমীকরণ নিচে লিখে দিয়েছি। তারপরে আমরা এই আউট এটা দিয়ে যদি তুমি এটাকে কাটো, তাহলে পাবে r⁵। সেই r⁵ এটাতে যদি কাটো -2 দ্বারা যদি কাটো 4, অর্থাৎ থাকতেছে -4√2। এখানে আমরা পাবো r⁵ ইকুয়াল টু -√2⁵। তাহলে এটা কি করে আসলো, এটা একটু জানার প্রয়োজন আছে। যেহেতু আমাদের আর এর মানটা লাগবে,
তাহলে আমরা সূচক থেকে জেনেছি যে বেস দুইটা যদি এক হয় তাহলে বেসকে বাদ দেওয়া যায়, আর পাওয়ার দুইটা যদি এক হয় পাওয়ার বাদ দেওয়া যায়। তো যে কোনো উপায়ে আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4কে এইরকম আকারে লিখতে হয়েছে এই কারণে যে r⁵ আছে, এখানে এই যে কোনো উপায়ে কোনো কিছুর উপরে রুট পাওয়ার 5, যে কোনো উপায়ে পাওয়ার 5 করতে হবে। অর্থাৎ এই 4 আসছে, এই মাইনাসটা বাইরে রেখে দিলাম, এই 4 সাথে √2 আছে। এই 4 এর পরিবর্তে যদি আমরা এই কাজটা করি, √2 এর উপর পাওয়ার 4 আমরা দিতে পারবো গুণন √2। তাহলে সূচকের নিয়মে আমরা লিখতে পারবো যে মাইনাসটা বাইরে থাকলো, √2 এখানে আছে হচ্ছে একটা বাইরে নিলে এখানে 4 + 1, এর উপরে কিছু নাই, মানে একটা এক আছে ধরে নিতে হবে। তাহলে আমরা পাবো -√2 পাওয়ার 5, অর্থাৎ 4 এর উপরে যদি √2 এর উপর যদি 4 করা হয় তাহলে আমরা এই জিনিসটা ফিরে পাবো, পূর্বের জিনিসটা আমরা ফিরে পাবো। কি করে ফিরে পাবো? তাহলে এখান থেকে যদি আমরা √2 এর উপর পাওয়ার 4 লিখি তাহলে আমরা পাবো এই রুটের একটা ভিতরে নাও স্কোয়ার আর একটা এখানে, তাহলে 2 × 4, এই রুটের স্কোয়ারে কেটে যায়, কেটে যাওয়ার পরে এই 2টা থাকে, এই 2 এর উপর স্কোয়ার ইজিক্যাল টু এই 4টা হয়। অর্থাৎ 4 থাকলে আমরা √2 পাওয়ার 4 করতে পারবো। আমাদের মেন উদ্দেশ্য এখানে পাওয়ার 5টা মিলাতে হবে। তাহলে যার উপরে যদি আমরা যেভাবে হোক যাই থাকুক এই পাওয়ার 5টা আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা এই পাওয়ার 5 এই পাওয়ার 5 বাদ দিতে পারবো, এই বেসটা আর এই বেসটা আমরা নেব, অর্থাৎ আর এর মান আমরা পেয়েছি -√2। তাহলে এই আর এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। যে সমীকরণটা সহজ মনে হবে, ছোট মনে হবে, সেখানে আমরা বসিয়ে দেব। তাহলে আমি বসিয়ে দিয়েছি 1 নম্বর সমীকরণে 1 থেকে পাই লিখছি, অথবা তোমরা লিখতে পারো যে আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হুবহু লিখে নিয়েছি। তারপরে আমরা কি করেছি, আর এর মানটা আর এর পরিবর্তে -√2টা বসিয়ে দিয়েছি, তার উপর কিউব। তাহলে এটা যেহেতু আমাদের লাগবে, এই বাইরে রেখে আমরা সমাধান নিয়ম অনুযায়ী এই পাশে দিয়ে দিয়েছি, 2কে -2কে ভাগ দিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করব, এই 2 মানে আমরা লিখতে পারবো এই জিনিসটা কেন লিখব এটা তোমরা অবশ্যই জানো। এই শুধু ছিল আমাদের -2 ছিল, এখান থেকে আমরা করা হয়েছে 2টা √2, অর্থাৎ √2 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটের স্কোয়ারে কেটে যায় 2 থাকে, এই পরবর্তীতে আমরা √2 গুণন √2 লিখতে পারবো। তাহলে আমরা এটাই পাবো, ঠিক আছে। এই জন্য আর এটাতে বুঝতে পারতেছ -√2 এর উপর 3 আছে, আমরা 3টে লিখে দিয়েছি। তারপর আমরা করেছি কি, এই √2 কেটে দিয়েছি, তারপরে উপরে থাকতেছে 1, নিচে আমরা পাচ্ছি হলো √2, অর্থাৎ এর মান পাচ্ছি 1/√2। অতএব ধারাটির 12তম পদ। আমরা কি লিখব বলেছি অঙ্কের যে ধারাটির 12তম পদটা বের করতে হবে। এই 12তম পদ, যে কোনো পদ বের করার জন্য আমাদের প্রথম পদ এবং সাধারণ পদের মান লাগবে গণন্ত ধারার অঙ্ক করার জন্য। তাহলে আমরা একবার লিখব এই r⁻12 - 1। তাহলে যেহেতু সূত্রই আমরা জানি যে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে n তম পদ গুণন্ত ধারা এই r⁻n - 1, তাহলে n এর পরিবর্তে 12টা বসিয়ে দেব। তোমরা যদি মনে করো এখানে লেখার প্রয়োজন আছে যে আমরা জানি n তম পদ ইকুয়াল টু এই r⁻n - 1, তারপরে তুমি লিখতে পারো যে 12তম পদ এইটা, অর্থাৎ একবারই আমরা লিখে দিয়েছি। 12 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 11, অর্থাৎ a r⁻11 এর মান বসিয়ে দিয়েছি। তারপরে আর এর মানটা বসিয়ে দিয়ে আর এর মানটা -√2 বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে একটা √2, এখানে আছে 11টা √2। তাহলে যদি আমরা কেটে দিই তাহলে মাইনাস সহকারে আমাদের থাকবে -√2 পাওয়ার 10। তাহলে √2 এর উপর যদি 10 হয় তাহলে আমরা -32 একবারে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিভাবে আসলো এটা আমাদের একটু জানার বিষয়। বাইরে মাইনাস আছে, তারপরে √2, উপর আছে 10, -√2 একটা 2 এখানে দাও,
আর তারপরে থাকবে হলো আমাদের কত 5 দুগুণ 10, এটা দিয়ে গুণ করলে 5 10 হয়, তাহলে এই রুটের স্কোয়ারে কেটে যায়। তাহলে আমরা মাইনাস কি পাচ্ছি, মাইনাস 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে 5টা 2 আছে, অর্থাৎ পাবো মাইনাস 2 এর উপরে 5 হলে আমরা পাই মাইনাস 32। তোমরা এখানে প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবে, তাহলে ইজি হয়ে যাবে। ফাইনালি 12তম পদটা আমরা পেয়েছি কি, 12তম পদ 32। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাদের করা শেষ। গতে বলা হয়েছে ধারাটি নির্ণয় করে প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথমে ধারা নির্ণয় করব, তারপরে ওই ধারা থেকে আমরা 60টি পদের সমষ্টি নির্ণয় করব। খ থেকে পেয়ে ধারাটির প্রথম পদ লিখে নিব এবং সাধারণ অনুপাত লিখে নিয়েছি খ থেকে। তারপরে আমরা জানি ধারার এটা একটা গুণন্ত ধারার সূত্র, এই সূত্রটা আমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তাহলে এই অনুযায়ী এ আর আর এর মান যদি পাও, তাহলে এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমাদের মান বসিয়ে দিলে ধারাটা নির্ণয় করা যাবে, যদি সেটা গুণন্তর ধারা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা না লিখলেও হবে, তোমরা এখানে না লিখতেও পারো, কেউ যদি বুঝতে পারো তাহলে এভাবে বসিয়ে দেয়। এর মানটা কত, এটা প্লাস প্লাস এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে -√2। ঠিক আছে, তারপরে এইভাবে পর্যায়ক্রমে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। তারপরে এটা কাটাকাটি করলে আমরা এই ধারাটা পাবো। তার অরিজিনাল ধারাটা হচ্ছে কি, এইটা 1/√2। এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে থাকবে -1, এটা দিয়ে যদি এটাকে কাটো এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তারপরে থাকবে এখানে √2। তোমরা অবশ্যই জানো মাইনাস সহকারে যদি পাওয়ার জোড় থাকে তাহলে সেটা হলো প্লাস হয়ে যায়, আর পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে সেটা মাইনাস থাকে। পাওয়ার যেহেতু জোড়, দুইটা মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে। পর্যায়ক্রমে এভাবে ধারাটা যাবে। তো এইটা লিখলেই ধারাটা নির্ণয় হয়ে যাবে। তারপরে বলা হয়েছে 2 নম্বর অঙ্কের যে এই ধারা থেকে 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটির প্রথম পদ আমরা নিয়ে নিব, তাহলে সাধারণ অন্তর নিয়ে নিব। ধারাটির প্রথম পদ a = এটা সাধারণ অনুপাত, যেহেতু গুণন্ত ধারা সাধারণ অনুপাত, আর = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এইটা পাবো আমরা, এটা কাজ করলে পাবো -√2। তাহলে এটা কিভাবে আসছে, অনেক দুর্বল ছাত্র আছে যারা বুঝতে পারো না। তাহলে এই কিছু নাই, মানে এই একের নিচেও একটা এক আছে, -1 এর নিচে 1 গুণন, এটা যদি উল্টে দাও √2 নিচে 1, তাহলে এটা যদি কাজ করো তাহলে -√2 হয়। ঠিক আছে, ঠিক আছে অবস্থা। তাহলে আমরা জানি কি বলেছে, এই সাধারণ অনুপাত যদি আর এর মান 1-এর থেকে যদি ছোট হয় তাহলে গুণন্ত ধারার সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আমরা পাই, আর আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে আর একটা সূত্র পাই। যেহেতু -√2 আর এর মান 1-এর থেকে ছোট, অর্থাৎ -√2 1-এর থেকে ছোট, সুতরাং আমরা সূত্রটা লিখতে পারবো এইভাবে, সমষ্টি নির্ণয় SN = এটা আমরা জানি, এটা অরিজিনাল সূত্র, SN = a * 1 বিয়োগ r⁴n / 1 বিয়োগ r। ঠিক আছে, যখন এখানে লিখে দেবা যখন আর এর মান 1-এর থেকে ছোট, তাহলে আমাদের 7তম আমাদের সমষ্টি, এই জায়গাতে 7 দিব, এই জায়গাতে 7 দেওয়া হয়েছে। তারপরে আমরা করেছি কি a আর r এর মানটা বসিয়ে দিয়েছি, a আর r এর মান বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে কাজ করেছি আমরা যে হাফ 1 1, তারপর দেখতে পাচ্ছ এইটুকু ঘিরে নিয়ে আমাদের আছে পাওয়ার 7, অর্থাৎ -√2 এর উপর আছে বেজোড় সংখ্যা, সুতরাং এটা মাইনাসই থাকবে, এই মাইনাসে প্লাস। তারপরে আমরা কি পাইছি এখানে, √2 এর উপর আছে 7, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 8√2। এটা কীভাবে পাবো এটা একটু দেখে নিব। তাহলে আছে এরকম √2 এর উপর 7, তাহলে এখানে 7টা √2 আছে, 3টার জন্য আমরা পাবো 8। তাহলে 7টা √2 যদি আমরা লিখি তাহলে √2 এভাবে যদি পর্যায়ক্রমে 7টা লিখি, তারপর 3টে 2 পাবো। আচ্ছা লিখে দিই আমি, √2 গুণন √2 1 2 3 4 গুণন √2 অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও কিছু করার নাই। তাহলে জোড়ায় জোড়ায় যদি আমরা নিই
তাহলে এই দুইটার জন্য একটা স্কোয়ার আসবে, রুট স্কোয়ারে কেটে যাবে, এই দুইটার জন্য একটা কেটে যাবে। তাহলে আমরা পাবো রুট টু এর উপর স্কোয়ার গুণন রুট টু এর উপর স্কোয়ার গুণন রুট টু এর উপর স্কোয়ার গুণন রুট টু। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি টু গুণন রুট টু, 2 গুণ 4, 4 2 গুণ 8 সমান সমান 8 রুট টু, এটা পাচ্ছি আমরা ফাইনালি। তো যাই হোক, তারপরে আমরা কি করব, এটা রুট টুটা নিচে আসবে, তাহলে আমরা পেয়েছি 1 প্লাস 8 রুট টু ডিভাইড বাই রুট টু ইন্টু 1 প্লাস রুট টু। তারপরে আমরা কি করব, উপরে নিচে এই নিচের রুটগুলো কেটে দেওয়ার জন্য আমরা উপরে নিচে রুট টু মাইনাস 1 দ্বারা গুণ করব। ঠিক আছে, গুণ করা মানে হচ্ছে পরবর্তী লাইন তুমি যেটা এটা কেটে দাও এটাই ফিরে আসবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে S7 অর্থাৎ প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে যে নিচে এগুলো রুট টু প্রথমে রাখবো না, ক্যালকুলেশনের সুবিধার্থে আর কি আমরা এগুলা করব। তাহলে যদি আমরা এটাদের ভিতরে গুণ দিই পাবো এই 1 দ্বারা, তাহলে রুট টু বিয়োগ 1 প্লাস 8 রুট টু দ্বারা যদি এর ভিতরে গুণ দিয়ে আমরা পাবো প্লাস 8, এই রুটে দুইটা রুট হওয়ার কারণে গুণন 2 একবারে 16 লিখলে আমরা লিখতে পারতাম মাইনাস 8 রুট টু। নিচের লাইনে পাবো আমরা রুট টু থাকলো, তাহলে a প্লাস বি a মাইনাস বি, একটা সূত্র আছে তোমরা জানো যে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তোমরা জানো। তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র করে আছে। তাহলে এটা আমরা এই দুটো যদি স্কোয়ার করি তাহলে রুট স্কোয়ারে কেটে দিয়ে আমরা পাবো এখান থেকে 2 আর এখানে 1। এখানে কাজ করতে হবে, তাহলে এখানে আমরা পাবো, আচ্ছা আরেক লাইন করে নিই, রুট টু মাইনাস 1 প্লাস 16 মাইনাস 8 রুট টু, 8 2 16 আর কি। তারপর এটা 2 থেকে 1 বাদ দিলে আমরা 1 থাকে, তার নিচে পাচ্ছি রুট টু। এই লাইনটা আমরা পাচ্ছি। তাহলে 16 থেকে 1 বাদ দিলে পাবো আমরা 15, আর 8 রুট টু থেকে রুট টু যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 7 মাইনাস 7 রুট টু, নিচে তো এটা আছেই। তারপরে নিচে তো আমরা রুট টু রাখবো না, এই জন্য আমরা উপরে রুট টু দ্বারা গুণ দিব। যদি উপরে রুট টু দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো এখানে 15 রুট টু বিয়োগ রুট টু দ্বারা গুণ করার কারণে এখানে কি হবে, অর্থাৎ উপরে নিচে দুই পাশে আমাদের রুট টু দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে হবে রুট টু এর কারণে স্কোয়ার হওয়ার কারণে এই রুট স্কোয়ার কেটে যাবে, কেটে যে থাকবে হলো 2, তাহলে 7 2 আমরা পাবো 14। তাহলে যেহেতু উপরে নিচেই রুট টু দ্বারা গুণ দিয়েছি সেই কারণে আমরা পাবো এখানেও রুট স্কোয়ার কেটে যে পাবে আমরা 2, অর্থাৎ উভয় পক্ষকে আমরা কী করব, রুট টু দ্বারা গুণ করব। তাহলে এটাতে যদি এর ভিতরে গুণ করো তাহলে এটা পাবা, রুট স্কোয়ারে কেটে আসবে এটা, এর ভিতরে যদি গুণ করো এটা পাবে, অর্থাৎ আমরা 4টি পদের সমষ্টি এটা পাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই